मैं तो उम्मती हूँ आशाए उमम कर दे मेरे आका नजरे करम मैं तो उम्मती हूँ आशाए उमम कर दे मेरे आका नजरे करम मैं तो बेसहारा हूँ दामन भी है खाली नबियों के नबी तेरे शान है निराली मैं तो उम्मती हूँ आशाए उमम कर दे मेरे आका नजरे करम मैं तो उम्मती हूँ आशाए उमम कर दे मेरे आका नजर জানাজা আমরা যে পড়ি এর দ্বারা আমাদের লাভ হয় কিনা বলেন? হয়। রাসূল বলেন মাইয়িত মাইয়িতা ছোট হোক বড় হোক বালেগ বালেগা হোক আর না হোক এদের জানাজায় যারা উপস্থিত হবে জানাজার নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের আমলে এক কিরাত পরিমাণ সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ। এক কিরাত সমান সমান উহুদ পাহাড়। আবার যদি তাকে মাটি দেওয়ার কাজে সহযোগিতা করে অনুরূপ আরেক কিরাত সওয়াব তার আমলে দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত মানুষ মারা গেলে ছোট হোক আর বড় হোক ধনী হোক আর গরিব হোক পরিচিত হোক আর অপরিচিত হোক সুযোগ হলেই জানাজায় উপস্থিত থাকা। আমরা কি চেষ্টা করতে পারি না ভাই সামনে আমাদের জীবনে যতগুলি মানুষ মারা যাবে সুযোগ পাইলেই আমি সেই জানাজায় শরীক হব? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন। ছোট বাচ্চা 1 মিনিট হায়াত পেয়েছিল যার জন্য তার জানাজা পড়তে হলো তারই যমজ ভাই যে মৃত্যুবরণ করে জগতে এসেছিল তার জন্য কোনো জানাজা পড়তে হয় নাই এর জন্য পড়তে হয়েছে তার কারণ একটাই যদিও 1 মিনিট তারপরে তো সে মুসলমানের সন্তান। মুসলমানের 1 মিনিটের অনেক দাম। এত দাম রাসূল বলেন এই ছোট বাচ্চার 1 মিনিটের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যতগুলি মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করবেন তার মধ্য থেকে মুসলমানের নাবালেগ ছেলেমেয়েরাও আছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামতের ময়দানে এলান হয়ে যাবে ঘোষণা হয়ে যাবে ফেরেশতা কর্তৃক ঘোষিত হবে যাও যাও ও মুসলমানের নাবালেগ ছেলেমেয়েরা ছোট ছোট বালক বালিকারা আল্লাহ পাকের জান্নাত তোমাদের জন্য তৈয়ার তোমরা জান্নাতি হয়ে যাও। মানুষকে যখন জান্নাতের ঘোষণা দেওয়া হবে খুশিতে আত্মহারা হয়ে জান্নাতের দিকে দৌড় লাগাবে ঠিক কিনা বলেন? কিন্তু ছোট বাচ্চাগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতে যাওয়ার অনুমতি পাওয়া সত্ত্বেও যাবে না বরং তারা ময়দানে মাহশারে চতুর্দিকে চোখ বোলাতে থাকবে কোথায় আমার মা কোথায় আমার বাবা আমার মা কোথায় আমার বাবা কোথায়। ওই মা বাবাকে যতক্ষণ না পাবে আল্লাহ পাকের কাছে যতক্ষণ তাদের জন্য শাফাআত না করতে পারবে তারা জান্নাতে যাবে না বরং আব্বা আম্মাকে সুপারিশ করে একই সঙ্গে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ। আব্বা আম্মাকে বাচ্চারা শাফাআত করবে 2 শর্তে। কয় শর্তে? একটু জোরে বলুন। 1 নাম্বার শর্ত হলো ছোট বাচ্চা মারা গেলে আব্বা আম্মা ধৈর্য ধারণ করতে হবে। আব্বা আম্মাকে অশান্ত হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না। অনেক সময় আব্বা আম্মার সামনের থেকে নয়নের মনি দিলের ভালোবাসা যাদের প্রতি এমন সন্তান চলে গেলে মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করে জবান থেকে অনেক সময় ফাহিশা কথা অশ্লীল কথা বলে ফেলে যার কারণে আল্লাহ রাগান্বিত হন। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে করুন কেউ বিলাপ করতে করতে বলেই ফেললো আল্লাহ আমার এই এলাকার মধ্যে আজিজনগর 3 নম্বর ওয়ার্ডে আমার পাশের বাড়িওয়ালা 5 থেকে 7টি সন্তান ওদের সবগুলো সুস্থ ভালো আছে এর একটাও মারা গেল না আর আমার মাত্র 10 বছরের পরে একটা বাচ্চা আপনি দিয়েছিলেন তাও নিয়ে গেলেন এটা কি বিচার আপনার? নাউজুবিল্লাহ বলে এভাবে বলে আল্লাহ পাকের পরে আক্ষেপ নিয়ে কি বলেন বলে না বলে না এই আক্ষেপ করা যাবে না। সন্তান মারা যাবে
কাঁদবে, চোখ দিয়ে পানি পড়বে, এটা ঠিক আছে, এটা বৈধ, তবে জবানকে কন্ট্রোল করতে হবে। এই জবান দিয়ে উল্টা পাল্টা কোনো বক্তব্য দেওয়া যাবে না। নবীজি আলাইহিস সালামের সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গিয়েছে, নবীজির চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আনতা তাবকি ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন হে রাসূল? তার মানে তাদের কাছে আশ্চর্য লেগেছে যে মানুষ মারা গেলে তো কান্না মনে হয় ঠিক না, নবীজি কাঁদেন? নবীজি বলেন, হ্যাঁ আমি কাঁদি। এই কাঁদার বৈধতা আছে, অনুমতি আছে, তবে জবান থেকে উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার সুযোগ নাই। সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করতে হবে, কথা বলো ঠিক কিনা? একটু ফিকির করে দেখি, যেই সন্তান মারা গেল, এই সন্তান বড় হয়ে কি হবে, কি হতো, আমাদের কারো এলেম আছে? কি বলেন, জানা আছে? আজকে অনেক আব্বা আম্মা তাদের সন্তানের জন্য সমাজে হেয় প্রতিপন্ন, সমাজের কাছে তারা তুচ্ছ নগণ্য অপরাধী হয়ে আছে। সন্তানের কারণে আব্বা আম্মাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, সন্তানের কারণে আব্বা আম্মাকে জরিমানা গুনতে হচ্ছে, সন্তানের কারণে আব্বা আম্মাকে মাথায় শাস্তি পেতে নিতে হচ্ছে। এমন অসংখ্য ঘটনা আমাদের দেশে ঘটে কিনা বলুন? এই যে সমস্ত আব্বা আম্মারা সন্তানের কারণে সমাজের বুকে মানুষের কাছে অপরাধী বিবেচিত হয়, তাদের মনের মধ্যে ওই সন্তানকে নাকি সুখ বিরাজ করে না দুঃখ বিরাজ করে। অনেক আব্বা আম্মা এমনও বলে, আগের থেকে যদি জানতাম যে তুমি বড় হয়ে এমন অপরাধী হবে, তাহলে তোমাকে আতুর ঘরে গলা টিপে হত্যা করতাম। কি বলেন, বলে না? কি জানা আছে ভাই, আমার এই ছেলে, আমার এই মেয়ে বড় হয়ে তো ইরশাদ সিকদারের মতো হইতে পারতো, পিচ্চি হান্নান হতে পারতো, টুকাই সাগর হতে পারতো, কথা বলেন ঠিক কিনা? তফতেরার মাস্তান হতে পারতো, সমাজের বুকে ইফতিজিং এর রোগ ছড়িয়ে বেড়াতো, সমাজের বুকে মাদক দ্রব্য পাচারকারী হয়ে বেড়াতো, সমাজের মানুষগুলোর চরিত্র হরণ করত, যুব শ্রেণীদেরকে নষ্ট করত, সুদ ঘুষ করে এলাকার মধ্যে এলাকার মানুষের ঈমান আমলে 12টা বাজিয়ে ফেলতো। এমনও তো হতে পারতো, কথা বলে। সন্তান নিয়ে গিয়েছেন আল্লাহ পাক, এখানে আমার ওই আক্ষেপ করার সুযোগ নেই, বাস আল্লাহ পাকের মনে চেয়েছে নিয়ে গিয়েছেন, এর উপরে আমাকে সন্তুষ্ট থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম দোস্ত হাবাব, মুসলমানের 1 মিনিটের কত দাম? বলে 1 মিনিট হায়াত পেয়েছিল বাচ্চাটা, যার কারণে তাকে সুন্নাত তরিকায় কাফন করাতে হয়েছে, সুন্নাত তরিকায় তার কবর খনন করতে হয়েছে, জানাজাও পড়তে হয়েছে। এত সম্মান দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে দিয়েছেন, মরার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতি বানিয়েছেন। আর আব্বা মা যদি বিলাপ না করে, আর 2 নম্বর শর্ত হলো যদি ঈমান নিয়ে কবরে যায়, ওই আব্বা আম্মার জন্য সন্তান সুপারিশ করে তাদেরকেও জান্নাতি বানাবে। 1 মিনিটের কথা বলেছে, এত দাম এই বাচ্চার, তার কারণ 1 মিনিট সে হায়াত পেয়েছিল, এই কারণে আল্লাহ পাক তাকে এত দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল সালাতুল ফজর, ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে মুখ ঘুরিয়ে বসতেন। আমাদের ইমাম সাহেবগণ যারা আমাদের দিকে ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে বসেন কিনা? বসেন। নবীজিও বসতেন। নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন, হে আমার সাহাবায়ে কেরাম, দিবাগত রজনীতে এই যে রাত চলে গেল, এই রাত্রে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি দেখে থাকো বলো, আমি তোমাদের স্বপ্নের তাবির কথা ব্যাখ্যা করে দিব। সাহাবায়ে কেরাম স্বপ্নের কথা বয়ান করতেন, নবীজি ব্যাখ্যা করে দিতেন। একদিন নবীজি আলাইহিস সালাম এভাবেই সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছেন, তোমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখেছো কিনা? নবীজির এক সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, হ্যাঁ নবী, আমি গত রাতে একটি স্বপ্ন দেখেছি। বাকি স্বপ্নটি বড় আশ্চর্যকর, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছি, দ্বিধা দ্বন্দ্বে ভুগছি। কি স্বপ্ন দেখলাম, এর ব্যাখ্যা কি হতে পারে? এলোমেলো স্বপ্ন আমি দেখেছি গত রাতে। এমনও স্বপ্ন আমরাও দেখি, কি বলেন, দেখি না? মাঝে মাঝে কেউ দেখে আসমানে উড়ে যাচ্ছে। আসমানে কি নিজে ব্যক্তিগতভাবে ডানা ঝাপটিয়ে ওড়া সম্ভব?
কি বলুন সম্ভব? কখনো কখনো কেউ দেখে যে আমি এদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি, কেউ স্বপ্ন দেখে আমি এলাকার চেয়ারম্যান হয়ে গেছি, কেউ কমিশনার হয়ে যায়। স্বপ্নের জগৎ সবার সমান। কি বলেন? এমন স্বপ্ন আমরা দেখি না অনেক সময়? সাহাবী দেখেছেন স্বপ্ন, নবীজিকে বলেন, নবী আপনি আপনার কাছে স্বপ্নের কথাটা বলতে চাই, আপনি আমাকে মেহেরবানি করে স্বপ্নের ব্যাখ্যা বলে দিবেন। এই স্বপ্নের মধ্যে হায়াতের যে দাম আছে এই সম্পর্কে একটি তাবির আছে বিধায় আমি আপনাদেরকে এটা বলছি। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, নবী আপনি একটু খেয়াল করে দেখুন, ওই তো কিছুদিন আগে জিহাদের ময়দান থেকে যখন আপনি প্রত্যাবর্তন করছিলেন, তখন আপন দুই ভাই, সহোদর দুই ভাই আপনার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে মুসলমান হয়েছিল। তৎপরবর্তীতে এই দুই ভাইয়ের এক ভাই এই লা কালিমাতিল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে জগতের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, হেলালি নেশানকে পথ করে সারা জগতের মধ্যে উড়ানোর জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে শহীদ হয়ে গিয়েছিল। আর এক ভাই তার কিছুদিন পরে স্বাভাবিকভাবে বিছানায় ইন্তেকাল করেছিল, মারা গিয়েছিল। আমি তালহা স্বপ্নে দেখলাম ওই দুই ভাই আর আমি তালহা কেমন যেন জান্নাতের সদর গেট ফটক যাকে বলে, এই জান্নাতের দরজার সামনে দণ্ডায়মান। স্বপ্নটা ভালো না মন্দ? আমরাও স্বপ্ন দেখি, কেউ মুরগি চুরি করা দেখি, কেউ ছাগল চুরি করা দেখি, কেউ দোকান ভাঙা দেখি, কেউ কাউকে চর থাপ্পড় বক্সিং মারি এগুলো দেখি, কেউ গুলি করে তা দেখে, কেউ ডাকাতি করে, লুট করে, ছিনতাই করে এগুলো দেখে। আমাদের স্বপ্নগুলো এমনই উল্টা পাল্টা। তাহলে বোঝা যায় আমরা খুব ভালো মানুষ। কি বলে? দিনরাত আমাদের কাজের পরিধি এইটা, আমরা করি উল্টা পাল্টা গুনাহের কাজ। এই জন্য রাতের বেলা সেই ধরনের কিছু স্বপ্ন আমাদেরকে দেখানো হয়। এটা আমাদের চিন্তার ফসল, শয়তানের ওয়াসওয়াসা। এমন স্বপ্ন আল্লাহ কাউকে দেখান। কথা বলেন ঠিক না? এটা খারাপ স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে অথবা হাদিসাতুন নফস, মনের কল্পনা প্রসূত স্বপ্ন। এই স্বপ্ন আমরা দেখি, আর উনি দেখেছেন তিনজনে কোথায় দাঁড়ানো? জান্নাতের দরজার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। এরপরে তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, জান্নাতের দরজাটা খুলে গেল, কিছু ফেরেশতা আগমন করলেন, এসে আমাদের তিনজনের মধ্য থেকে ওই ভাই যে কিছুদিন পরে স্বাভাবিকভাবে মারা গিয়েছিল তাকে ফেরেশতারা ধরে জান্নাতের মধ্যে নিয়ে গেল। কই নিয়ে গেল? আরো কিছুক্ষণ পরে ওই যে ভাই শাহাদাত বরণ করেছিল তাকে নিয়ে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে গেল। আমি তালহা দাঁড়িয়ে রইলাম। এরপরে আমার ঘুমটা ভেঙে গেল। নবীজি আপনার কাছে আমার জিজ্ঞাসা, যেই ভাই আল্লাহর রাস্তায় জানকে কুরবানি করলো, নিজের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিল, শাহাদাতের অমীয় সুধা যে পান করলো, শহীদ হওয়ার সৌভাগ্য যে অর্জন করলো, তাকে আগে জান্নাতে না নিয়ে যে ভাই কিছুদিন পরে মারা গেল তাকে কেন আগে জান্নাতে নেওয়া হলো? কি বলেন? সুন্দর একটি প্রশ্ন না? এই প্রশ্ন আপনাদের বিবেকে আসে কিনা? একটু কথা বলুন। আরে ঘুম পড়ছেন নাকি আপনারা? একটু কথা বলেন। প্রশ্নটা ঠিক আছে না? যে শাহাদাত বরণ করেছে সে তো আগে জান্নাতে যাবে, যে স্বাভাবিকভাবে পরে মারা গেছে সে পরে জান্নাতে যাবে, অথচ আল্লাহ পাকের ফেরেশতারা যে পরে মারা গেল তাকে আগে জান্নাতে নিয়ে গেল। আর যারা যিনি আগে মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাকে পরে নিল। এই একটা প্রশ্ন আসলেই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এলোমেলো স্বপ্নটা। নবীজি এক কথায় উত্তর দিয়ে বললেন, যে ভাই পরে মারা গেল নিশ্চয় প্রথম ভাইয়ের তুলনায় সে হায়াত একটু বেশি পাইল। কি বলেন? না পাইনি? সে একটু বেশি হায়াত পাইল। আর এই হায়াতের মধ্যে সে সালাত আদায় করেছে, রমজান মাস আসলে সে সিয়াম সাধনা করেছে, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করেছে,
হজ্জ বাইতুল্লাহ, আল্লাহ যদি তার তাকদিরে আবারও লিখে রাখেন, আবারও হয়তো হজও করেছে। এই সময়ের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, নফল দান সদকা করেছে, আমর বিল মারুফ করেছে, নাহি আনিল মুনকার করেছে। এত ভালো কাজ যে করলো, এই সওয়াবটুকু তার আমলে বেশি জমা হলো না কম জমা হলো? প্রথম ভাই শহীদ হয়ে যাওয়ার কারণে তারপর নতুন করে আমল করার সুযোগ কবরের মধ্যে হয় নাই। ইসলাম তো একই সঙ্গেই কবুল করেছিল, ওই ভাইয়ের আমল সেখানে স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। আর যেই ভাই আরো কিছুদিন জগতের মধ্যে ছিল, সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সদকা করেছে, ভালো কথা বলেছে, ভালো কাজ করেছে, সকালে সুন্নাত তরিকা মেনে চলেছে, এই কারণে তার আমলে প্রথম ভাইয়ের তুলনায় সওয়াব একটু বেশি জমা হয়েছে। আর যারা বলে সওয়াব যত বেশি জমা হবে সে তত আগে আগে জান্নাতি হবে, যারা বলল আমার মধ্যে যত বেশি সওয়াব জমা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আগে জান্নাতি বানিয়ে দিবে। এখানেও প্রমাণ হয়ে যায় ওই এক ভাই যিনি পরে মারা গিয়েছে, যেহেতু তার হায়াত একটু লম্বা হয়েছে, বেশি হয়েছে, এই হায়াতটাকে সে সময় মতো কাজে লাগিয়েছে, সঠিক কাজে ব্যবহার করেছে, এই কারণে আল্লাহ পাকের কাছে তার মর্তবা বৃদ্ধি হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় হায়াত বড় দামি নিয়ামত, ঠিক কিনা? এই হায়াতের কসম আল্লাহ করে বলেছেন ওয়াল আসরি, যুগের কসম, জামানার কসম। এই কসম করে আল্লাহ পাক যে কথাটা বলেছেন সেই কথাটা নিশ্চয় গুরুত্বপূর্ণ কথা, নিশ্চয় বড় দামি কথা, নিশ্চয় খুব মূল্যবান কথা। কি বলেন? মূল্যবান না? কি কথা আল্লাহ বলেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, নিশ্চয় সমস্ত মানুষ, কি মানুষ? সমস্ত মানুষ, লাফি খুসরিন, ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? সব মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লা, তবে এক শ্রেণীর মানুষ ক্ষতির থেকে মুক্ত আছে, এক শ্রেণীর মানুষ ক্ষতির থেকে বাইরে আছে, যাদের মধ্যে চারটি গুণ পাওয়া যাবে। কয়টি গুণ? কয় গুণ? এক নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। কি আনয়ন? ঈমান। যাদের ঈমান আছে তারা আল্লাহ পাকের নিকটে ক্ষতি থেকে মুক্ত আছে। সুবহানাল্লাহ। আর যাদের ঈমান নাই, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সে যত বড়ই হোক না কেন, যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, যত বড় ধনী হোক না কেন, ধনাঢ্যতার অধিকারী হোক না কেন, যতই তার লাঠির বল থাক না কেন, যতই তার বাহুল বল থাক না কেন, কণ্ঠের যোগ থাক না কেন, আল্লাহ পাক বলেন তারা ক্ষতির মধ্যে আছে, তারা ক্ষতি থেকে মুক্ত নাই। যারা ঈমান এনেছে তারাই ক্ষতি থেকে বেঁচে গেছে, আর যারা ঈমান আনে নাই তারা ক্ষতির মধ্যে ডুবে আছে। ঠিক কিনা? দুই নম্বর গুণ হলো ওয়াবিলুস সালিহাত, এবং যারা সৎ কর্ম সম্পাদন করে, নেকির কাজ করে, ভালো কাজ করে, যত ভালো কাজ আছে এগুলো তারা করে। যেটা আল্লাহ করতে বলেছেন করে, যেটা আল্লাহ ধরতে বলেছেন সেটা ধরে, আল্লাহ যেটা ছাড়তে বলেছেন ছাড়ে, আল্লাহ যে দোষকে বর্জন করতে বলেছেন সেটাকে বর্জন করে। আল্লাহ পাক বলেন এমন গুণের মানুষ যারা, তারা ক্ষতি থেকে মুক্ত আছে। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর গুণ হলো নেক আমল করা। কি আমল করা? যেটা করার করতে হবে, যেটা ছাড়ার সেটা ছাড়তে হবে। ধরারটা ধরি, ছাড়ারটা ছাড়ি। আমাদের অভ্যাস যদিও উল্টা, আমরা ছাড়ারটা ধরি আর ধরারটা ছাড়ি। নামাজ ধরার কথা ছেড়ে দিয়েছি, রোজা ধরার কথা ছেড়ে দিয়েছি, যাকাত ধরার কথা ছেড়ে দিয়েছি, কোরআন ধরার কথা ছেড়ে দিয়েছি, কোরআন পড়ার কথা পড়া ছেড়ে দিয়েছি, কোরআন শিক্ষা করা ছেড়ে দিয়েছি, কোরআন শিক্ষা করানো ছেড়ে দিয়েছি, হালাল খাওয়া
ছেড়ে দিয়েছি, হক পথে চলা ছেড়ে দিয়েছি, সত্য কথা বলা ছেড়ে দিয়েছি, সত্য সাক্ষ্য দেওয়া ছেড়ে দিয়েছি, পর্দা করা ছেড়ে দিয়েছি। কথা বলেন, ধরাটাকে আমরা অলরেডি ছেড়ে দিয়েছি। আর যেগুলো ছাড়ার কথা, মিথ্যা কথা ছাড়তে হবে। আমরা ধরে বসেছি, মিথ্যা সাক্ষী ধরে বসেছি, পরের জমিন জোর করে আত্মসাৎ করা শুরু করেছি, বেপরদা চলা শুরু করেছি, হারাম খাওয়া শুরু করেছি, সুদ ঘুষ খাওয়া শুরু করেছি, সালারটাকে ধরে বসেছি। কথা বলেন ঠিক? এমন না বলে যারা ধরারটা ধরে সারারটা সারে, নেক আমল করে, আল্লাহ পাক বলেন তারা ক্ষতি থেকে মুক্ত আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের উপরে চলার জন্য ওসিয়াত করে, নিজেও হক পথে চলে, অপর মুসলমানকে হক পথে চালায়। কি বলে? নিজেও হক পথে চলে, অপরকেও হক পথে চলানোর জন্য নির্দেশ দেয়, আদেশ দেয়, ওসিয়াত করে, চেষ্টা করে। 4 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পর যারা একজন আরেকজনকে সবরের আদেশ করে, সবর তথা ধৈর্য। ঈমান আমলের পথে চলতে গেলে অনেক মুহূর্তে তাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই সবর সে ধরে, ধৈর্য ধারণ করে, অপর সমস্ত মুসলমানকে ধৈর্য ধারণ করার জন্য বলে। এমন সবরের গুণ যারা আছে, তাওয়াসি বিল হক যাদের মধ্যে আছে, তাওয়াসি বিস সবরের গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন তারা ক্ষতির থেকে বেঁচে গেছে। কয়টা গুণ তাহলে? 4টা। 1 নম্বরে ঈমান আনয়ন করা, 2 নম্বরে সৎ কর্ম সম্পাদন করা, 3 নম্বরে একে অপরকে হকের উপরে চলার জন্য ওসিয়াত করা, 4 নম্বরে একে অপরকে সবর তথা ধৈর্যের জন্য ওসিয়াত করা। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। এখন আমাদের রাস্তা দুটো হয়ে গেল, হয়তো ক্ষতির দলভুক্ত হতে হবে অথবা ক্ষতি থেকে মুক্ত দলের হতে হবে। আমরা কি ক্ষতির মধ্যে থাকতে চাই না ক্ষতি থেকে মুক্ত হতে চাই? ক্ষতি থেকে মুক্ত হতে চাই। কে কে ক্ষতি থেকে মুক্ত হতে চাই? মাশাআল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুণ কয়টা? জোরে বলেন। 4 গুণের প্রথম গুণের নাম হলো ঈমান। যেই ঈমান আনয়ন করতে গিয়ে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমরা কালিমা পাঠ করেছি, এই কালিমার একটি মর্ম আছে, অর্থ আছে, ব্যাখ্যা আছে, আছে কিনা বলুন? না নাই। শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জবান দিয়ে শুধু পড়ে দিলাম, উচ্চারণ করে দিলাম, তালাফুজ করলাম, এর ব্যাখ্যা জানলাম না, মর্ম জানলাম না, অর্থ জানলাম না, আর অন্তরে সেটা প্রকৃত করলাম না, গেঁথে নিলাম না, তাহলে কি শুধু বলার দ্বারা ঈমান হবে নাকি? একটু জোরে বলেন। আরে এমন ঈমান তো আমাদের বাড়ির তোতা পাখিরও আছে, এমন ঈমান আমাদের বাড়ির শালিক পাখিরও আছে। অনেকে যদি তার বাড়ির পালা শালিককে তোতা পাখি দিয়ে যদি কালিমা শিক্ষা দেয়, কিছুদিন ট্রেনিং দিলে সেও কালিমা পড়তে পারবে। কি বলেন, পারবে না? তাই থেকে শালিক আর তোতা পাখি ইমানদার হয়ে যাবে? আমাদের দেশের মধ্যে অনেক হিন্দু ভাইরা যারা আপনারা একসঙ্গে পড়ালেখা করেন, খেলাধুলা করেন, এরা অনেক সময় আমাদের সাথে তালে তাল মিলিয়ে কালিমা পড়ে, কিন্তু এটা ঈমান আনার জন্য পড়ে না।
জবান দিয়ে উচ্চারণ করা দরকার, তাই একটু উচ্চারণ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জবানের উচ্চারণের নাম ঈমান না, বরং এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর যে ব্যাখ্যা আছে ওইটাকে দিলে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই জবান দিয়ে পড়া পাঠ করা এটা হলো আমার অন্তরের যে ঈমান আছে সেটাকে প্রকাশ করা মাত্র। কি বলেন ঠিক কিনা? জবানের সাথে ঈমানের সম্পর্ক না, সম্পর্ক হলো কলবের সাথে, অন্তরের সাথে, আত্মার সাথে। তো আমি তে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, এর একটি সুন্দর ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা অনুযায়ী আমার জীবন গঠন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ার নামই হলো এই কথা স্বীকার করে নেওয়া, আমি জিন্দেগির মধ্যে আর কারো ইবাদত করব না, আর কারো অনুশাসন মেনে চলব না, এখন থেকে আমি অনুশাসন মানব আল্লাহ পাকের। কোন গাছের পূজা আমি করব না, কোন মাছের পূজা আমি করব না, কোন ব্যক্তির পূজা আমি করব না, কোন দলের পূজা আমি করব না, কোন সংগঠনের পূজা আমি করব না, কারণ আনুগত্য আমি স্বীকার করব না। আমার জীবনে এই কালিমা পড়ার পর থেকে নিয়ে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই ইয়াকিনের মধ্যে যে মউতের কথা বলা হয়েছে, আজরাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত আমার জানটা কব্জ না করবে ততদিন পর্যন্ত আমার জীবনে আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত হবে না। আমার জীবনের বাঁকে বাঁকে, আমার জীবনের গোসায় গোসায়, মোড়ায় মোড়ায়, মোড়ে মোড়ে একমাত্র আল্লাহ পাকের হুকুম চলবে। আমার এই কপাল, আমার এই মাথা আল্লাহ ছাড়া আর কারো সামনে নত হবে না। আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার রাজ্জাক আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, সুখ দুঃখ দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু করার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, ভালো রাখার মালিক আল্লাহ, দুঃখে রাখার মালিক আল্লাহ, সব কিছু বানার মালিক হলো আল্লাহ। এই কথা দিল দিয়ে বিশ্বাস করার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আমি পড়লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ার মানে হলো আমার জীবনের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ হবে। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার কর্মক্ষেত্রের জীবন, আমার ঘরে বাইরে সব ক্ষেত্রে আমার আদর্শ হবে একমাত্র নবীজির আদর্শ। কথা বলো ঠিক কি ঠিক না? আমি কোন কার্ল মার্কস চিনি না, আমি কোন লেনিন চিনি না, আমি কোন মাও সেতুং চিনি না, আমি কোন জর্জ ওয়াশিংটন চিনি না, আমি কোন ঠাকুর মাকুর চিনি না, আমি কোন আজাদ কুজাত চিনি না, আমি কোন তাসলিমা ফাসলিমা চিনি না। আমার জীবন চলবে একমাত্র নবীজির আদর্শের উপরে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার আইডল, আমার মডেল, আমার আদর্শ, আমার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের সব ক্ষেত্রে আদর্শ বাস্তবায়ন করব নবীজির। এই কথা দিল দিয়ে বিশ্বাস করা, অন্তরের মধ্যে প্রথিত করা, গেথে নেওয়ার নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বল? আমার ঈমান কমপ্লিট করতে হলে আল্লাহকে যেমন মানতে হবে, নবীজিকে মানতে হবে। নবীজিকে শুধু মানলে হবে না, নবীজিকে সর্বশ্রেষ্ঠ নবীও মানতে হবে। নবী আমার নবী, শুধু এইটা মানলেই হবে না, বরং আমার নবী সর্বশেষ নবী। আমার নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আইবে না, এ কথা দিল দিয়ে মানতে হবে। কথা বলে যদি মনে করো শুধুই মনে করলাম আমার নবী একজন নবী, এর দ্বারা ঈমান কমপ্লিট হবে না, পরিপূর্ণ হবে না। কারণ ভাই খ্রিস্টানরাও মানে আমাদের নবী একজন নবী, ইহুদিরাও মানে আমাদের নবী একজন নবী, কিন্তু তারা আমার নবীকে শুধুই নবী মনে করে, কিন্তু তাদের জীবনে তারা তাদের নবীর বানোয়াটি কথা যদিও নবী বলে নাই, নিজেরা বানায়া বানায়া তাদের নামে লাগায় লাগায় সেগুলো মানে। কথা বলে বলে আমার নবীকে শুধু মানলেই ঈমান হবে না, বরং কথা মানতে হবে হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম ইত্যাদি যত আম্বিয়া কেরাম
সকলে বড় হক ছিলেন, মাসুম নিষ্পাপ ছিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সকলে তার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করেছেন। তবে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সমস্ত নবীদের মধ্যে সেরা নবী। ঠিক কিনা বলেন? বাদে আজ খোদা কি সায়ে তু মুখতাসার, আল্লাহ পাকের পরে আমার নবীদের শ্রেষ্ঠত্ব। কথা বলে নবীদের থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। রাসূল বলে, আরে লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, এ জামানায় যদি হযরত মূসা আলাইহিস সালাম জীবিত থাকতো, আমি মুহাম্মাদের অনুসরণ না করলে তার চলতো না, গতান্তর ছিল না। তার অর্থ তাকেও আমার উপরে ঈমান আনতে হতো। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের ঈমানও নবীকে মানার উপরে নির্ভর করত। অবস্থা যদি তাই হয় তাহলে ফিল জামানায় পৃথিবীর যে কোনো প্রান্তে যত ইহুদি নাসারা আছে, খ্রিস্টান আছে, এরা যতই নিজেদেরকে আসমানি কিতাবের অনুসারী মনে করুক না কেন, আসলে এরা কেউ আসমানের গ্রন্থ কিতাবাদির অনুসারী না, বরং সকলেই নিজ নিজ দায়িত্বে মিথ্যাবাদী, নিজ নিজ দাবিতে মিথ্যাবাদী। কথা বলে ঠিক কি ঠিক? সকলেরই ঈমান নির্ভর করে আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানার উপর। আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানলে হবে না, বরং আমাদের নবী সর্বশেষ নবী, এ কথাও বিশ্বাস করতে হবে। নতুবা প্রত্যেক যুগে যুগে এভাবে করে শত শত মিথ্যা নবুয়তের দাবিদার হবে। যদি নবীকে সর্বশেষ নবী না মানে, তাহলে ওই দাবিকৃত মানুষগুলোকে যারা নবী মানবে তারা বেঈমান থেকে যাবে। কথা বলে যেমন বর্তমান জামানার মধ্যে সারা পৃথিবীর মধ্যে যে উগ্রপন্থীরা বিভিন্ন অঘটন ঘটিয়ে চলছে, কাদিয়ানি সম্প্রদায়, যারা আমাদের নবীকে সর্বশেষ নবী মনে করে না, বরং তারা আমাদের নবীকে একজন নবী মনে করে, একজন বড় নবী মনে করে, শেষ নবী মনে করে না, বরং তারা দাবি করে যে তাদের ওই পায়খানার মধ্যে পড়ে মারা গিয়েছিল যে ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানী, সে নাকি তাদের নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কাদিয়ানীকে নবী মনে করে সব কাফির, বেঈমান, ঠিকানা জাহান্নাম, যদি মরার আগে ঈমান না আনে। কথা বলে এই বুঝ আমাদের মধ্যে থাকতে হবে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লেই ঈমান আমার পরিপূর্ণতা আসবে না। ঈমানের পরিপূর্ণতা নির্ভর করে নবীজি আলাইহিস সালামের সর্বশেষ নবী মানার উপরে, নবীজি আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ নবী মানার উপরে। এই কালিমা পড়লাম, ঈমানের ঘরের মধ্যে আমি এসে গেলাম, আমি একজন নতুন সদস্য হয়ে গেলাম। এখন ঈমানকে যদি আমার টিকিয়ে রাখতে হয়, নেক আমল করা লাগবে। ঠিক কিনা বলেন? যদি কেউ বলে আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, তারপর আমার ঈমান ঠিক থাকবে, সে এক নম্বরের ভণ্ড। কথা বলে যদি কেউ মনে করে নামাজ পড়বো না, রোজা রাখবো না, তারপরও আমার ঈমান ঠিক আছে, এ কথা যে দাবি করে এটাই তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আর একটু কথা বলুন, ঠিক কিনা? আপনার ঈমান আছে কিনা এটা তো বোঝা যাবে তখনই যখন আপনার ব্যক্তিগত জীবনে আপনি আল্লাহর গোলামি, নবীর অনুসরণ করবেন। কারণ আপনি কালিমার মধ্যে বলে এসেছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, সব সময় আল্লাহ পাকের গোলামি করব, নবীর অনুশাসন সব সময় মেনে চলব। যদি আপনার বাস্তবিক জীবনের মধ্যে সেটাই যদি পরিলক্ষিত না হয়, আপনি আপনার ঈমানের দাবির ক্ষেত্রে মিথ্যাবাদী প্রমাণিত হবেন। নেক আমল করা লাগবে কিনা জোরে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান বড় সূক্ষ্ম জিনিস, এত সূক্ষ্ম, এত তীক্ষ্ণ, এত চিকন। একজন ব্যক্তি যদি আটার খামিরা তৈরি করে, তার পাত্রের মধ্যে যদি এটাকে রেখে দেয়, মাথার থেকে যদি কোনো চুল ওর মধ্যে ঢুকে যায়, এরপরে যদি কেউ টেনে বের করে, এই চুলটা আটার মধ্যেই ছিল, বের করার পরও আগের আটা আর পরের আটার মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না, একই আটা থেকে যায়, অথচ মাঝখান দিয়ে চুলটা বের হয়ে গেছে। কথা বলে মানুষ তার হাত পা, কান, নাক, মাথা, পেট, পিঠ, সব অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিক থাকবে, অন্তরের মধ্যে ঈমানের মতো সূক্ষ্ম যে গুণটা ছিল তার কথা কাদের কারণে এমন ভাবে বের হয়ে যাবে, সে বুঝতেও পারবে না যে সে বেঈমান হয়েছে। যদি নেক আমলের সাথে না থাকা হয়, ঈমান ধরে রাখা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা?
যত নেক আমল আছে এই নেক আমলের মধ্যে সবচেয়ে বড় আমলের নাম কি? সালাত। কি? সালাত, নামাজ। এই নামাজ কার হুকুম? জোরে বলেন। প্রতিদিন কয় ওয়াক্ত? আরে কষ্ট হচ্ছে আপনাদের, একটু বললে গুনাহ হবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হবে, তো একটু বলে ফেলি। কয় ওয়াক্ত? যারা পুরুষ বাড়িতে পড়বে না মসজিদে গিয়ে জামাতের সাথে? মসজিদে গিয়ে জামাতের সাথে যোগ্য ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করবে। কিসের সাথে? তাকবীরে উলা। ইকামত দেওয়ার পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন, এরপরে সানা পড়েন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েন, এরপরে সূরা শুরু করেন। ওই সূরা শুরু করার আগে আগে আমাকে আল্লাহু আকবার বলে নামাজে ঢুকতে হবে, তাহলে আমি তাকবীরে তাহরিমা পেয়ে যাব। কথা বলেন ঠিক না? তাকবীরে তাহরিমার সাথে প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ। মসজিদে পড়বো না বাড়িতে? মসজিদে পড়বো তো ঠিক, পড়ি কয়দিন? পড়া দরকার, এটা মুখে বলি, বুঝি কয়দিন? যদি বুঝতাম তো পড়তাম। আফসোস আজকে আমাদের দেশের মধ্যে মুসলমানের অভাব নাই, কিন্তু নামাজি মুসলমানের অভাব আছে। কি বলেন? আপনাদের এই গাজীপুর অঞ্চলে যত মসজিদ আছে আপনি একটু ফিকির করেন, প্রত্যেক মসজিদের পাশে যেই পরিমাণ নীল কলকারখানা, টেক্সটাইল ইত্যাদি আছে, এর এক বিল্ডিং এর পুরুষ ছেলেরা যদি নামে, এলাকার মুসল্লিরা কি ওই মসজিদে চান্স পাবে? আর ওই এক মসজিদে কি যথেষ্ট হবে? বরং প্রত্যেক মিলের মধ্যে মসজিদ লাগবে। কি বলেন ঠিক না? ব্যবস্থাপনা নাই, তারপরে মাশাআল্লাহ যা আছে সেখানেও মুসল্লি। কি বলেন? এক জরিপ হয়েছে সারা বাংলাদেশের মধ্যে যত মুসলমান নরনারী বসবাস করে এদের নামাজি শতকরা মাত্র 10 জন, আর 90 জনই নামাজ পড়ে না। সংখ্যা গরিষ্ঠতা কাদের? বেনামাজিদের। আর এদেশে নামাজি সংখ্যা লঘু। কথা বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আপনার আমার ব্যক্তিগত জীবনে, আপনার আমার অন্তরে, আপনার আমার পরিবার বর্গের উপরে নাজিল হবে তো সালাতেরই মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সেই নামাজি যখন নাই, কোরআনে কারীমের তেলাওয়াতই যখন আমাদের মধ্যে নাই, আল্লাহ পাকের রহমত আশা করা যায় না। তারপরও আল্লাহ পাক নিজ গুণে দয়া করে আমাদেরকে রহমত দান করেন, ঠিক না? আফসোস যাদ আমাদের দেশের মধ্যে বেনামাজির সংখ্যা বেশি। এই বেনামাজির সংখ্যা এমনই থাক নাকি এদেরটা কমে কমে নামাজির সংখ্যা বাড়ুক? কোনটা হওয়া দরকার? নামাজির সংখ্যা বাড়ুক এটা দরকার, না বেনামাজি বাড়ুক এটা দরকার? নামাজি বাড়ুক এটা দরকার। কে কি করবে সেটা পরে। এই মজলিসের মধ্যে আমরা যারা হাজির, যখন মুয়াজ্জিনের কণ্ঠে আযান প্রচারিত হয়, আযানের ধ্বনি যখন ভেসে আসে আমার আপনার কানে, একটু কষ্ট করে, একটু শয়তানের ওয়াসওয়াসাকে পিছনে ফেলে, দুনিয়ার কাজের ব্যস্ততাকে কমিয়ে দিয়ে আমরা কি পারি না যে একটু 5 ওয়াক্ত আল্লাহ পাকের দরবারে হাজিরা দিব? এই মজলিসের মধ্যে যারা আছি অন্তত তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যদি সচেষ্ট হই, ইনশাআল্লাহ একটু হলে সংখ্যা বাড়বে নামাজি। কথা বলেন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ একটু মেহেরবানি করে পড়া যাবে তো ইনশাআল্লাহ? কে কে চেষ্টা করবে ইনশাআল্লাহ? বাকি আযান যখন হয়ে যায় চেষ্টা করব বাড়ি থেকে ওযু করে রওনা দিতে, বা আমার কর্মক্ষেত্র যেখানে, আমার বাসা যেখানে, সেখান থেকেই ওযু করে যাওয়ার চেষ্টা করব। কারণ আমি যখন ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে যাব, যতগুলি কদম মসজিদের দিকে আমার পড়বে, প্রতিটি কদমে আল্লাহ আমার আমল থেকে একটি করে সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেক কদমে কদমে আল্লাহ আপনাকে আমাকে একটি করে নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেক কদমে কদমে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মধ্যে একটি মর্তবার স্তর বুলন্দ উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। একটু ওযু করে আসার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, মসজিদে যখন আইব আশপাশে যত মানুষ আছে সকলকে একটু ডেকে ডেকে আনার চেষ্টা করব। চেষ্টা করা যাবে? সে আসুক বা না আসুক, চেষ্টা করার দায়িত্ব আমার আপনার জিম্মাদারিতে আছে কিনা? আছে। বারবার বারবার যদি চেষ্টা হয়
একদিন না একদিন সে মসজিদমুখী হবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো? মসজিদে যখন আমি ঢুকবো আমাকে মন মতো ঢোকা চলবে না, বরং নবীজির সুন্নাতের অনুসরণ করে ঢুকতে হবে। আমাকে বিসমিল্লাহ পড়তে হবে, দুরূদ শরীফের আমল করতে হবে। মসজিদে ঢোকার একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এটা পড়তে হবে। ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। কোন পা? ডান পা। 5 নম্বরে মসজিদে যখন ঢুকবো ইতিকাফের নিয়াতে ঢুকবো। নওয়াইতু সুন্নাতাল ইতিকাফি মা দুমতু ফি হাযাল মসজিদ, এই দোয়াটা পড়ে ঢুকবো। এই 5টি সুন্নাত, বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, মসজিদে প্রবেশের দোয়া পড়া, ডান পা দিয়ে প্রবেশ করা, ইতিকাফের নিয়াত করা, এই 5টি সুন্নাত আদায় করে মসজিদে ঢুকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদে ঢুকে যদি সুন্নাত থাকে সুন্নাত পড়বো, সুন্নাত নাই কোরআন শরীফ আছে এগুলো আমি তেলাওয়াত করব, সেটাও নাই আমি যা পারি মুখস্থ আছে সেগুলো পড়তে থাকবো। সূরা ইখলাস জানি, ফাতিহা জানি, যা জানি এগুলো পড়তে থাকবো। কিছুও পারি না, অন্তত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এটা তো পারি। অন্তত এগুলো পড়ব। বলে আমার মন চায় না, তাহলে কমাস কম আমি চুপ থাকবো। দুনিয়াবি কোনো কথা, ফাহিশা কোনো কথা বলবো না, যে কথায় দুনিয়া আখিরাতের কোনো লাভ নাই। একটু চুপ থাকবো, নামাজের অপেক্ষায় থাকবো। লাভ কি হবে? যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকবো আমাকে ইবাদত বন্দেগিরি সব দান করা হবে। সুবহানাল্লাহ। আমি জামাতের সাথেই নামাজ আদায় করব, নামাজকে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে আদায় করার চেষ্টা করব। অন্য মনস্ক হবই না বিলকুল। একান্ত যদি শয়তানের ওয়াসওয়াসায় মন কোন দিকে ঘুরে যায়, আবার ফিরিয়ে এনে আল্লাহ পাকের দিকে মন দেওয়ার চেষ্টা করব। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ পাকের ইবাদত এই ধ্যান খেয়ালে করা যায় যে আমি আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ। তবে আল্লাহকে জগতের মধ্যে থেকে দেখা সম্ভব না জান্নাতে না যাওয়া ছাড়া। অন্তত এই ধ্যান ও খেয়াল আর ফিকির অন্তরে জমা করা যায় যে আল্লাহ আমাকে দেখছেন। এই ধ্যান ও খেয়ালের সাথে নামাজ আদায় করব। এভাবে যদি 5 ওয়াক্ত নামাজ আমার মধ্যে এসে যায়, আমিও যদি পড়ি, আমার ছেলে মেয়ে যদি পড়ে, বাড়ির মহিলারাও যদি পড়ে, ব্যক্তিগত জীবন থেকে সর্বক্ষেত্রেই শান্তি আল্লাহ পাক আসমান থেকে নাযিল করে দিবেন। আর এই নামাজই এক করে আস্তে আস্তে করে আপনাকে আমাকে ইসলামী আরো যত গুণ আছে সেই গুণ আমার মধ্যে এনে দিবে। যত ফাহশা, মুনকার, অশ্লীল, খারাপ কর্ম, গুনাহের কর্মকাণ্ড আছে এগুলো থেকে নামাজি আমাকে ফিরিয়ে রাখবে ইনশাআল্লাহ। কারণ আমার সম্পর্ক মসজিদের সাথে হয়ে যাবে, আমার সম্পর্ক আল্লাহ পাকের সাথে হয়ে যাবে, আমার সম্পর্ক নবীদের সাথে হয়ে যাবে, আমার সম্পর্ক ইমাম খতিবের সাথে হয়ে যাবে, আমার সম্পর্ক দিনদার, মুত্তাকি, পরহেজগার আওয়ামদের সাথে হয়ে যাবে। ভালো মানুষের সংস্রব যখন অবলম্বন করব, আল্লাহ পাক আমাকেও পরিশুদ্ধ করে দিবে, খাঁটি করে দিবে। আমরা এভাবে করে আমলে সালেহ করার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? ঈমানের গুণ অর্জন করব, নেক আমল বেশি বেশি করে করব। নেক আমল বেশি বেশি করে করব, একজন আরেকজনকে ভালো কাজের আদেশ করব, নিজেও হক মানব, অন্যদেরকে হক মানানোর জন্য চেষ্টা করব। নিজেও অন্যায় কাজ থেকে বাঁচব, অন্যদেরকেও অন্যায় কাজ থেকে বাঁচানোর চেষ্টা করব। মনে করুন এই সমাজের যত যুবক ভাইয়েরা আছে, এরা যদি পণ করে যে আমাদের এই 3 নং ওয়ার্ডের মধ্যে আমরা 100 জন যুবক আছি, আমরা 100 জনই আজ থেকে পণ করি, প্রতিজ্ঞা করি যে আমাদের এই ওয়ার্ডকে আমরা মাদক মুক্ত করব, ইনশাআল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে এই ওয়ার্ড মাদক মুক্ত হবে। কথা বলেন? তবে পণ হতে হবে যুবকদের থেকে। যুবকেরা যদি একমত হয়, তারা যদি মাদকের নেশাকে ছেড়ে দেয়, সুস্থ জীবনে ফিরে আসে, ভালো জীবনে ফিরে আসে, আশা করা যায় বয়সীরাও আর মদ পান করতে সাহস করবে না, মাদক সেবন করার সাহস করবে না। কারণ যুবকদের ভয় সকলেরই অন্তরে কিছু না কিছু থাকে। যুবকরাই পারে এই সমাজকে মাদক মুক্ত করতে। কথা বলুন, যুবকেরা যদি পান করে যে আমরা কোন মেয়ের পিছনে লাগবো না, তার চরিত্র নষ্ট করব না, আমি তার পিছনে কোন রকম অন্যায় কর্মকাণ্ড পরিচালনা করব না,
আমি নিজেও খারাপ করব না, অন্যকেও এই রাস্তায় আগাতে দিব না। অল্প দিনেই এই ওয়ার্ড ইফতিজিং মুক্ত হবে। কথা বলেন? ও ভাই, আপনি যখন কোন মেয়ের পিছনে ছোটেন, আপনার দিলের মধ্যে এতটুকু কেন খেয়াল করেন না? এই মেয়েটি যদি আপনার মা হতো, এই মেয়েটি যদি আপনার ফুফু হতো, এই মেয়েটি যদি আপনার খালা হতো, এই মেয়েটি যদি আপনার বোন হতো, এই মেয়েটি যদি আপনার মেয়ে হতো, আর তার পিছনে যদি কোনো দুষ্ট ছেলে লাগতো, তখন আপনার দিলে কতটা আঘাত লাগতো? আপনি পারেন আর না পারেন, তাকে গালাগালি করতেন, ক্ষমতা থাকলে তাকে একটা চড় মারতেন, আরো ক্ষমতা থাকলে উত্তম মাধ্যম দিতেন, আরো ক্ষমতা থাকলে তাকে পুলিশে ধরায় দিতেন। কথা বলেন? আপনি যখন অন্যের মেয়ের পিছনে পড়েন, এই ফিকিরি করেন যে আপনার মেয়ের পিছনে পড়লে আপনার যেমন কষ্ট লাগতো, এই মেয়ের পিছনে পড়ার কারণে তার বাবা মায়ের এমন লাগছে। আপনার বোনের পিছনে যদি কেউ লাগতো, আপনার যতটা কষ্ট লাগতো, এই বোনের পিছনে আমি পড়েছি, এজন্য তার ভাই বোনের এমনটাই কষ্ট লাগছে। এইভাবে যদি ফিকির করে, ইনশাআল্লাহ অন্যায় থাকবে না। আর এই যুব সমাজ যদি এই পণ করে যে আমরা মুসলমান জাতি, আমরা তো বীর সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা তো মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা তো সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা তো ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ারের অনুসারী উত্তরসূরি, আমাদের আদর্শ তো তারা নিজের জীবনের সব কিছুর বিনিময়ে মা বোনের ইজ্জতের মুহাফেজ বনে গিয়েছে, হেফাজতকারী বনে গিয়েছে, সংরক্ষণকারী বনে গেছে। আমি যুবক, আমার যৌবনটাই দেওয়া হয়েছে নিজের যৌবনকে হেফাজত করা, এলাকার সব মা বোনের ইজ্জতকে রক্ষা করা। এই ফিকির আর জ্ঞান খেয়াল যদি আমরা মুসলমানদের মধ্যে এসে যায়, আশা করা যায় সমাজ ইফতিজিং মুক্ত হবে। যদি এখানের যুবকেরা পণ করে যে আমরা নিজেরা ইফতিজিং করব না, অন্য কাউকে করতে দিব না, এই ওয়ার্ড অল্প দিনেই ইফতিজিং মুক্ত হতে পারে। সন্ত্রাসী কর্মকাণ্ড করব না, অন্য কাউকে করতে দিব না, সম্ভব খুব দ্রুতই এটা থেকে এলাকা মুক্ত হয়ে যাবে। দুর্নীতি সহ যত অপকর্ম আছে, পাপাচার আছে, অবশ্যই বন্ধ হওয়া সম্ভব যদি এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান তথা যুবকেরাও চেষ্টা করে, এটা থেকে মুক্ত হওয়া সম্ভব। এইরকম করে যত ভালো কাজ আছে নিজে করব, অপরকে করার জন্য উৎসাহিত করব, নিজেও অন্যায় থেকে বাঁচবো, অন্যকেও অন্যায় থেকে বাঁচানোর চেষ্টা করব। ইসলাম মানতে গেলে, দিন মানতে গেলে বারবার আপনাকে আমাকে ইমতিহানের মুখোমুখি হতে হবে, পরীক্ষার মুখোমুখি হতে হবে। তখন আপনাকে আমাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। নিজেরাও সর্বক্ষেত্রে সবর করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবর ভিক্ষা চাইব, অপরদের জন্য সবরের তালকিন করব, নির্দেশ দিব। এইভাবে করে চারটি গুণ আমরা যখন নিজেরা অর্জন করতে পারব, ঈমান, নেক আমল, তাওয়াসিবিল হক, তাওয়াসিবিস সবর, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমরা ক্ষতি থেকে মুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই চারটি গুণ অর্জন করার মধ্য দিয়ে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় ক্ষতি থেকে মুক্ত রেখে ঈমান আমলের সাথে নিরাপদে দুনিয়া থেকে কালিমার সাথে বিদায় দিয়ে জান্নাত নসিব করুন, আমিন। যে কথাগুলো বললাম সহি কথার উপরে আল্লাহ পাক আমাকে আপনাকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। আল্লাহ পাক আমাদের সকলের আশা বসা বলা এবং শোনাকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।